প্রবাস থেকে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 4,000 অচল টাকার মেশিন ফেরত আসে। টাকার মেশিন মানে প্রবাসীদের মৃতদেহ। এই 4,000-কে যদি 365 দিন দিয়ে ভাগ দেন তাহলে প্রতিদিন 10 থেকে 11 জন প্রবাসীর লাশ আসে। তার মধ্যে অধিকাংশ বয়স 25 থেকে 40-এর মধ্যে। সবচাইতে দুঃখজনক বিষয় কি জানেন? এই যে এতগুলা প্রবাসী এত কম বয়সে মারা যায়, এরা কেউ খাদ্যের জন্য মরে না। 5% হয়তো দুর্ঘটনায় মারা যায়, বাকিরা মরে মানসিক চাপ সইতে না পেরে। ফ্যামিলির এই ঝামেলা, ওই ঝামেলা, বউ শাশুড়ির দণ্ড, বাবা ছেলের দণ্ড, মা মেয়ের দণ্ড, অতিরিক্ত টাকার চাপ, কাছের মানুষের খারাপ আচরণ, রক্তের মানুষের পল্টি নেওয়া আর প্রিয় মানুষের অবহেলায় এই মানুষগুলাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। পরিশ্রম করলে নাকি ঘুম ভালো হয়, এই কথাটা পুরোপুরি সত্যি না। একটা প্রবাসী সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তারপরে এদের রাতে ঠিক মতন ঘুম হয় না। নানা রকম চিন্তা এদেরকে ঘুমাতে দেয় না। চিন্তায় চিন্তায় চাপে চাপে অল্প বয়সে দেখবেন এই মানুষগুলার মুখের চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, উপরে উপরে হাসি, ভিতরে কষ্টে কষ্টে লাশ হয়ে যাচ্ছে। একটু হাসি মুখে কথা বলেন, একটু সাহস দিন, একটু ভালো ব্যবহার করুন, একটু মানসিক শান্তি দিন। এদেরকে এত মানসিক চাপ দিবেন না। একটা মানুষ ঘর ছেড়ে, আপন পর ছেড়ে প্রবাস আসে শুধুমাত্র ফ্যামিলির জন্যই। এই মানুষগুলাকে দিন শেষে একটু ভরসা দিন। এই জন্য এই মানুষগুলা না খেয়ে দিন রাত কষ্ট করে শুধুমাত্র একটু মানসিক শান্তির জন্য। এইটুকু দেন, আর কিচ্ছু না। এই ভেবে দেন যাতে নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্বামী যেইভাবে গেছে ওইভাবেই সুস্থভাবে জানি বাড়িতে ফিরে, জানি লাশ না হয়ে ফিরে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।